বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই যেখান থেকে আজকের লাইভে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। ইতিপূর্বে আপনারা জেনে গেছেন মৌলভীবাজারের একজন প্রবীণ আলেমেদিন, হাজার হাজার আলেমদের উস্তাদ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আল্লামা আব্দুল কাইম সিদ্দিকী হুজুর ইতিপূর্বে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে গেছেন। আমরা হুজুরের রুহের মাগফিরাত কামনা করি। আজকের হুজুরের জানাজার নামাজ মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দান থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। আপনারা অবশ্যই আজকের এই জানাজার নামাজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমাদেরকে লন্ডন থেকে এবং বিভিন্ন বাইরা কান্ট্রি থেকে রিকোয়েস্ট করেছেন যাতে আজকের জানাজাটা আমরা এই সিলেটি অনলাইনের মাধ্যমে ওনাদেরকে দেখাই এবং ওনারা যাতে আমাদের সাথে আজকের এই জানাজায় শরীক হতে পারেন। এই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে অবস্থান করছি, যেখানে কিছুক্ষণের পরই 2:30টার সময় শুরু হবে হযরত মাওলানা আল্লামা আব্দুল কাইম সিদ্দিকী হুজুরের জানাজা। সম্মানিত ভিউয়ার্স, আজকের জানাজা আপনাদেরকে সরাসরি দেখাবো। ইতিপূর্বে যারা আমাদের লাইভে জয়েন করেছেন, আশা করি লাইভটা শেয়ার করবেন এবং যারা আজকে জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না, এই লাইভের মাধ্যমে ওনারা জানাজায় অংশগ্রহণ করবেন, আপনারা ওনাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিপূর্বেই কিন্তু আজকে পবিত্র জুম্মাবার, আপনারা জানেন জুম্মার নামাজ শেষ হয়েছে। জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে ইতিপূর্বে হাজার হাজার মুসল্লি এসে অংশগ্রহণ করেছেন নামাজ আদায় করার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য সকলের প্রিয় শায়েখকে, সকলের প্রিয় হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু মূলত এখানে এত মানুষের আগমন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবার একটু আপনাদেরকে দেখাবো। আজকে এখানে দেখেন ইতিপূর্বে কিন্তু নামাজ সমাপ্তি হয়ে গেছে। ইতিপূর্বে এখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন, যারা মানুষকে নিয়ন্ত্রণ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হুজুরের লাশ নিয়ে এই ঈদগাহ ময়দানে হাজির করা হবে এবং কিছুক্ষণ পরে ঠিক সঠিক টাইমে 2:30টার সময় হুজুরের জানাজা অনুষ্ঠিত হবে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের জানাজায় অংশগ্রহণ করবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং আজকের এই সিলেটি অনলাইনের মাধ্যমে আজকের জানাজা আপনাদেরকে সরাসরি দেখাবে। ইতিপূর্বেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নামাজের শেষ হতে না হতেই কিন্তু এখানে প্রচুর মুসল্লিরা এসে অংশগ্রহণ করেছেন আজকের ওনাদের প্রিয় হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকের দরগাহ জামে মসজিদ মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার যে মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরাও কিন্তু এখানে নামাজ আদায় করেছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক মুসল্লি এসে হয়েছেন এবং এই মসজিদটি 3তলা নির্মিত হয়েছে, যেখানে কিন্তু অনেক মুসল্লিরা এসেছেন। বা আজকে অনেক মানুষই কিন্তু নামাজ এখানে আদায় করতে পারেনি। বাইর ভিতর ঈদগাহ মাজারের ভিতর সহ, মসজিদের ছাদ সহ, মসজিদের ভিতর সহ, রাস্তাঘাট সব কিছু কিন্তু মুসল্লিদের আগমন, মুসল্লিরা কিন্তু ভরে গেছে। চারিদিকে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। হুজুর কিছুক্ষণের পরই হুজুরের লাশ নিয়ে আসা হবে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিপূর্বেই কিন্তু এখানে এসেছেন। হুজুর কিন্তু এখানে কিন্তু যে ঈদগাহে আমরা বর্তমানে অবস্থান করছি, সেই ঈদগাহে কিন্তু হুজুর অনেকদিন জামাত আদায় করেছেন, ঈদের জামাতে পড়িয়েছেন এবং আমার পিছনে যে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দান আছে, মৌলভীবাজার যে টাউন কামিল মাদ্রাসা আছে, সেখানে কিন্তু হুজুর অনেক দিন যাবতে চাকরিগত ছিলেন, মানে অনেকদিন যাবত সেখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রিন্সিপালকে চির নিন্দায় শায়িত করতে এবং চির বিদায় জানাতেই আজকে কিন্তু এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। ইতিপূর্বেই কিন্তু এখানে অনেক রাজনীতিবিদরা এবং অনেক আলেম সমাজরা এখানে এসেছেন। হুজুরের হাতে গড়া লক্ষ লক্ষ, হুজুরের হাতে গড়া হাজার হাজার আলেম কিন্তু ইতিপূর্বে এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন হুজুর কিন্তু বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলার অনেক গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং আমাদের মরহুম পীর শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একজন বিশিষ্ট খলিফা ছিলেন, অন্যতম একজন খলিফা ছিলেন হুজুর। তো হুজুরের লাশ কিছুক্ষণের মধ্যেই ঈদগাহে নিয়ে আসা হবে এবং কিছুক্ষণের মধ্যে ঠিক 2:30টার সময় এখান থেকে
যে একটি টাইম সিলেক্ট রয়েছে হুজুরের জানাজার জন্য, ঠিক 2:30টার সময় কিন্তু হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো ঠিক 2:30টায় ঠিক টাইমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আজকের জানাজা আপনাদেরকে সরাসরি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন দরগার জামাত শেষ করে কিন্তু অনেক মানুষ সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে কিন্তু ওকে ঈদগাহে প্রবেশ করার জন্য আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন পায়ে রাস্তা সব, এখানে নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ বাহিনী, পুলিশ সদস্যরা আছেন এবং এখানে নিরাপত্তার জন্য অনেক পুলিশ বাহিনীরা আছেন, অনেক রাজনীতিবিদরা আছেন এবং হুজুরের যে সংগঠনের ছাত্ররাও কিন্তু এখানে আছেন। এই যে আপনারা দেখছেন কমলা কালারের যে ড্রেস পরে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, ওনারা কিন্তু হুজুরের হাতে গড়া ছাত্র এবং শুধু ওনারাই না, হুজুরের নিজ হাতে গড়া হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ হুজুর প্রতিষ্ঠিত করে গেছেন। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে অনেক মানুষের আগমন ঘটেছে। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এসেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের লাইভটি আপনারা শেয়ার করবেন। আজকের জুম্মাবার শুক্রবারের দিন হুজুরের এমন একটি মৃত্যু হয়েছে যা সত্যি সবার কপালে জুটে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম জুম্মাবারে মৃত্যুবরণ দান করেন। আমি আজকে সকালে একটি হাদিস শুনে আসলাম, যে ব্যক্তি শুক্রবারে মারা যায় আল্লাহ তার কবরের আযাব এবং তার কবরের সওয়াল জবাব মাফ করে দেন, সহজ করে দেন। তাই আমাদের সবার যেন আল্লাহ শুক্রবারের দিন যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমরা যত ইমানের সহিত যাতে মৃত্যুবরণ করতে পারি। এরকম একজন আলেম আমাদের কাছ থেকে চলে যাওয়া সত্যি এটা মৌলভীবাজার শহরে একটি আলেম শূন্য হয়ে গেল, একটি অভিভাবক হারিয়ে ফেললাম আমরা আজকে মৌলভীবাজার থেকে। এরকম আলেম হুজুর যখন সময় গতকালকে রাত্রে শুনেছি হুজুরের মৃত্যুর খবর, তখন থেকেই কিন্তু সত্যি নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারতেছি না। কারণ এইরকম আলেম হাজার হাজার হাফেজ কারিগরের উস্তাদ, হাজার হাজার হাফেজ, হাজার হাজার মৌলানা গোড়ার উস্তাদ চলে গেলেন আমাদের মৌলভীবাজারবাসীকে অভিভাবক শূন্য করে। হুজুরের লাশ কিছুক্ষণের মধ্যেই এখানে আনা হবে, ঈদগাহে আনা হবে। হুজুরের লাশ বর্তমানে হুজুরের যে দীর্ঘদিন যেখানে দায়িত্ব পালন করেছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায়, সেখানে বর্তমানে রাখা হয়েছে। ওনার ছাত্ররা শেষ শ্রদ্ধা নিবেদন করছেন, শেষবারের মতো প্রিয় হুজুরকে সবাই দেখে নিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন হুজুরের জন্য এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত মওত দেন, আমরা যাতে ইমানের সহিত আমলের সহিত যাতে মরতে পারি। আজকের পবিত্র একটি দিন, শুক্রবারের দিন, একজন আলেমের বিদায়। সত্যি এটা আল্লাহর হুকুম হয়েছে, উনি চলে গেছেন। তারপরেও সত্যি অনেক আমরা ইতিপূর্বে দেখেছি ওনার যে ছাত্রছাত্রীরা অনেকটা ছিলেন, তারা কিন্তু চোখের পানিতে হুজুরকে শেষ বিদায় জানানোর জন্য সবাই কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং ইতিপূর্বে অনেকে প্রস্তুত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা অনেক বড় একটি, মৌলভীবাজার টাউন কামিল ঈদগাহ অনেক বড়, মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দান অনেক বড় একটি ঈদগাহ ময়দান। এখানে কিন্তু ইতিপূর্বে কাটায় কাটায় পূর্ণ হয়ে গেছে আজকের ঈদগাহ। আমরা দেখতে পাচ্ছি লাশ নিয়ে আসা হচ্ছে, লাশকে আজকে স্বেচ্ছাসেবকরা নিয়ে আসছেন। লাশ আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেক ভাইরা জয়েন করছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাইফুদ্দিন ভাই জয়েন করছেন। সাইফুদ্দিন ভাই, আপনি সামনে চলে আসুন প্লিজ। আপনি যদি আমার কথা শুনেন, আপনি সামনে চলে আসুন। হুজুরের লাশ নিয়ে আসা হচ্ছে এবং হুজুরের লাশ যেখানে জানাজা হবে সেখানে রাখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক আলেম সমাজের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অনেক হুজুরের হাতে করে অনেক ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা সুভারত আমাদের প্রিয় প্রিন্সিপাল হুজুর, আমরা যখন সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া করি, পুরাতন মাদ্রাসায় হুজুরকে আমরা খুব কাছে থেকে অনেকদিন হুজুরের সাথে সময় কাটিয়েছি। আমরা আসলে মৌলভীবাজারবাসী যে আজকে হুজুর আমাদের মধ্যে নেই। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা দেখছেন হুজুরকে নিয়ে যারা বক্তব্য দিচ্ছেন বা আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। সেদিকে ফলো করে যদি চলি, আর বিশেষ করে হুজুরের হাজার হাজার ছাত্র, আমরা বিশেষ করে
রমজান মাসের তাফসিরে হুজুর যেভাবে আমাদেরকে অনেকেই আমরা তাফসিরে থাকতাম হুজুর বয়ান থেকে যদি আমাদের মধ্যে সারা জীবন স্মৃতি হয়ে থাকে সেটিকে কাজে লাগিয়ে যদি আমরা চলি ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আর হুজুরের রুহের মাগফিরাত কামনা করে সুসন্তপ্ত পরিবারের আল্লাহ যেন বেঁচে করার তৌফিক আনায়াত ফরমান, আল্লাহ যেন হুজুরকে জান্নাতবাসী করে সেই দোয়াটুকু আমরা সকলে মিলে করি। আমরা অনেক ছাত্র, ওনার হাজার হাজার ছাত্র আমাদের হিসাবে আমরা সকলে দোয়া করি সারা জীবন যতদিন বেঁচে থাকবো নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ আমাদের হুজুরকে জান্নাতবাসী করুন। এরা সবার দেখতে করে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই দুর্যোগের যেন আমাদের অঞ্চলকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন। আসসালামু আলাইকুম। সমবেত মুসল্লিয়াবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। বারে বারে প্রশাসন থেকে এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, মাস্ক আপনাদের যারা মুখে নাই এক্ষুনি আপনারা মাস্ক করেন এবং এক হাত দূরে আপনারা দাঁড়ান। ঈদগার মধ্যে অনেক জায়গা আছে, পৌর মেয়র সাহেব বারে বারে বলছেন আপনারা প্রয়োজন হয় একটু অপেক্ষা করেন, কিন্তু এক হাত দূরে আপনারা দাঁড়ান। আমরা মাদ্রাসা গভর্নিং কমিটির পক্ষ থেকে গভর্নমেন্ট মাদ্রাসা গভর্নিং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি। আমাদের ইমাম সাহেব এবং আমাদের প্রিন্সিপাল হুজুর এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা জানাজান নামাজে শরীক হয়েছেন হুজুরের মহব্বতে সফলতা হয়ে গেছেন। আমরা আপনারা হুজুরকে দেখার জন্য শেষবারের মতো দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হুজুরে দেখার চেষ্টা করবো না, যদি এখানে দেখতে হয় আপনারা ডাইন দিকে উত্তর দিকে ঘুরিয়া ওইদিকে সব ভাঙিলে বিশৃঙ্খলা সৃষ্টি হইব। আপনারা দয়া করিয়া সব ভাঙিয়া বিশৃঙ্খলা করলে আমরা পরবর্তী শৃঙ্খলা আমরা চলাই। দুই নম্বর কথা হইল আমরা প্রশাসনের পক্ষ থেকে সদরভাবে আমাদের যে স্বাস্থ্যবিধি মানিয়া মাস্ক পরিধান করি আপনারা দাঁড়াই দাঁড়ান, মাস্ক পরিচলায় আপনারা মাস্ক করেন এবং পিছন দিকে যারা দাঁড়াইলে আপনারা দয়া করিয়া বিশাল ঈদগাহ ময়দান আছে, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখিয়া আপনারা দাঁড়াইলা। অথবা আমরা সময় হওয়ার আগে হয়তো আমরা ছাত্র হইতো, দয়া করি আপনারা এই পরিস্থিতিটা সৃষ্টি করার চেষ্টা করলেন। নিজ থেকে আপনারা দয়া করিয়া সামাজিক দূরত্ব বজায় করিয়া রাখিয়া এবং মাস্ক পরিধান করিয়া আপনারা দাঁড়াইলা। আর দেখার চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হইব। সব কাণ্ডে দেখার চেষ্টা করবে না, আপনারা দেখে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার টাউন তামিল মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার সামনে যে মসজিদ, আমরা মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান মৌলভীবাজার টাউন তামিল মাদ্রাসার প্রধানজন্য অধ্যক্ষ জনাব হযরত আল্লাহ আব্দুল কাইয়ুম সিদ্দিকী ওনার আপনি ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা আসলে মৌলভীবাজারবাসী এই তামিল মাদ্রাসা এই পর্যায়ে আনার পিছনে সর্বদা উনি সেই ব্যক্তি, ওনার মাধ্যমে আজকে টাউন তামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে হাজার হাজার ছাত্র আছেন এবং উনি আমাদের একজন খলিফা ছিলেন এবং এখানে মৌলভীবাজারের অনেক ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর বাস্তবায়নে ওনার যথেষ্ট ভূমিকা আছে। আমরা আজকে ওনাকে হারিয়ে আমরা ভারাক্রান্ত, আমরা আপনার কাছে দোয়া চাই। ওনার এই প্রতিষ্ঠানিক কাজে যদি আপনাদেরকে কোনো প্রকারে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকেন, আপনার আল্লাহর রাস্তায় ওনাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়াটুকু আপনাদেরকে পেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত মুসল্লিয়ান, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা সরওয়ারে জাহান সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অভিভাবক অভিভাবক আমাদের উস্তাদ হাজার হাজার লাখো ওলামায়ে কেরামের উস্তাদ হযরত আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর খলিফায়ে বর্তমানে আজকে আমাদের সামনে তিনি জীবিত নয় রাত। আল্লাহ তাকে মাগফিরাত করুন, সবাই বলুন আমিন। আমি একটি হাদিসের শেষের অংশে শুরু কথা বলবো। ওয়াইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ভাই আমি জুমান আহমেদ ভাই, আপনি আমাদের সাথে থাকেন, আমরা লাস্ট দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। অনেক প্রচুর মানুষ। একজন আলিমের জন্য আসমানের সমস্ত ফেরেশতারা দোয়া করে, দুনিয়ার যত বাসিন্দা আছে সবাই দোয়া করে, এমনকি সাগরের নিচের মাছটাও আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করে। আমরা হযরত উস্তাদ মুহতারামের মাগফিরাত কামনা করি। তিনি আঞ্জুমান আল ইসলামের পাশাপাশি মাদ্রাসার উদ্যোগের পাশাপাশি এশিয়ার বৃহত্তম সংগঠন শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন, মহিলাদের জেলা সভাপতি ছিলেন। সেই হিসাবে বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। আজকে মহিলাদের পাশে থাকে আমরা সভাপত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, দক্ষিণ দিকে যারা বিরোধ রাস্তায় আপনারা সেই হরিয়ার বিশৃঙ্খলা যারা আপনার দৌড়া আমরা আশা করি এটি আমরা বিশৃঙ্খলা দৌড়াতে আমরা প্রমাণিত করতাম। যদি আপনারা এইভাবে বিশৃঙ্খলা করেন তাহলে আমরা সুন্দরভাবে দৌড়া করা সম্ভব হচ্ছে না। আপনারা যদি করেছে আবেদন হয়ে আপনারা বিশৃঙ্খলা হয়ে যারা সরকার কেউ যারা যারা রোজগার প্রশাসনে আমাদের জনগণ টাইমের আগেই নামাজ আদায় করতে বাধ্য হবো। আপনারা দয়া করে পরিস্থিতি হবে যারা সম্মানিত ভিউয়ার্স, জানাজার নামাজের আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত মুসলমানে কেরাম, বিশেষ করে এই মৌলভীবাজার অঞ্চলে অসংখ্য অগণিত মুসলমানে কেরাম, আজকে আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমের দিন, যিনি দীর্ঘদিন অনেক উলামায়ে কেরামকে তৈরি করেছেন। হাজার হাজার আলেম উলামার উস্তাদ আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন খলিফা, এই অঞ্চলের মানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র হযরত আল্লামা মরহুম আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের জানাজায় সমবেত হয়ে গেছি বলে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এই মহান ব্যক্তি নিরলসভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম ছিলেন। এখানে তিনি একজন শিক্ষক
পাশাপাশি তিনি সকল মিশন এবং মিশনকে সমাজের প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠিত করার জন্য আমি সবাইকে অনুরোধ করে বলছি তাদেরকে বক্তব্য দেওয়া হবে সময়ের দিকে একটু খেয়াল করবেন আপনারা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ হরিগঞ্জ জেলা শাখা সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মুসম্মদ মাওলানা নাজমুল হোসেন সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে আমরা সবাইকে হারাচ্ছি উনি হলেন আন্তর্জাতিক সম্মান ছিলেন। আমার উস্তাদ আমি সাংবাদিক হিসাবে চাকরি পাস করেছি মাদ্রাসা থেকে। উনি যদিও বড় হতে পারি কিন্তু হুজুরের একটা অংশ সম্পর্ক হল হবিগঞ্জের জামাই ছিলেন। হবিগঞ্জের জামাই হবিগঞ্জ তারা আপনার বদরদিন গ্রামের জামাই ছিলেন। এই হিসাবে আমরা হবিগঞ্জের আলিস্তা জেলা আলিস্তার পক্ষ থেকে উমের বিদায় আপনার মাতৃকার কামনা করি এবং উনার সুখান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ যেন ওনাকে দেশের সর্বোচ্চ মাকাম দান করে নষ্ট করবে। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মৌলানা ফজলুল খান সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সম্মানিত মুসল্লির کرام আমরা আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো বাধা নেই। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মৌলানা কামরুল্লাহ মাদ্রাসা সম্মানিত সাবেক প্রিন্সিপাল আল্লামা সাহেব ফজলুর রহমতুল্লাহ আলাইহি শহীদ খলিফা মৌলানা শুভ সেগুলোর জায়গায় যিনি বয়ান করে যিনি সেবা আন্দাজ দিয়েছেন আমাদের সকলের উস্তাদ আমার দুনিয়া সুন্দর দ্বারা আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। আল্লাহ যে মকবুল বানান আল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে উদ্যোগের দিকে আমার বক্তব্য দিয়ে শেষ করার মতো আমার কিছু কথা মনে আছে। তারপরে রহমতুল্লাহ আলী প্রয়োগ হয় প্রতি বছর প্রতি বছর আপনাদের উল্লেখ করতেন এবং বয়ান পেশ করতেন এবং সেই মাহফিলে একজন খেদমতগার করেছিলেন এবং এইভাবে বিভিন্ন মাহফিল সহ আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের ইসলামের সব মাহফিল অংশগ্রহণ করেছেন। তিনি এই প্রতিষ্ঠান সহ বিভিন্ন মাদ্রাসায় কবুল করেন এবং ওনাকে যেন এই জিনিসের ওনাকে মাহফিল কামনা করছি। আমি আমার বক্তব্য না বলি আল্লাহ যেন এই মরম এই মাহফিল অনেক যেন আল্লাহ যেন কামনা করে আমি বক্তব্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ করে বলছি যাদেরকে বক্তব্য দেওয়া হবে আপনারা বক্তব্য নেবেন। এরপরে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আন্দোলনে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মাহবুব হোসেন খান সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম গ্রাম, আমাদের একটা করণীয় ক্ষতি হয়ে গেছে। আমরা একজন রাহবর, একজন উস্তাদুল মুকাররম এবং এই মৌলভীবাজারবাসী একজন মুরব্বীকে আমরা হারালাম। এই ক্ষতি পূরণ করার মতো নয়। আজকে তার লক্ষ লক্ষ ছাত্ররা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এখানে যত মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন সকলেই তার ছাত্র। সুতরাং একজন যোগ্য ব্যক্তিকে আমরা হারালাম। আমি সকলের কাছে তার দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জনাব সৈয়দ শাহাবুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিরা, আজকে আমাদের মধ্যে থেকে চলে গেছে এই এলাকার এই মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আলেমে দ্বীন মৌলভীবাজারের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি দীর্ঘ বক্তব্য দেব না, এখানে বক্তব্য রাখছেন আলিম উলামা সাহেবরা এবং যারা রাজনৈতিকভাবে বিভিন্ন পদে আছেন এবং সরকারি কর্মচারীরা কর্মকর্তারা থেকে থাকেন, তার সম্পর্কে বললেন, ওনার সম্পর্কে বললেন। আমি শুধু বলবো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আল্লাহ তোমার কাছে আমরা সেই ফরিয়াদ, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেবকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওখান থেকে কিছু আর মঙ্গলবারে দোয়া করলাম আমরা। আসসালামু আলাইকুম। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সম্বন্ধে হযরত আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সাথে দীর্ঘদিন একসাথে আঞ্জুমানে আল ইসলাম কাম করছি। দীর্ঘদিন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে কাজ করছি। আন্তরিকতার অভাব আছে না। আমি যখন মৌলভীবাজারের সর্বপ্রথম আঞ্জুমানে আল ইসলাম আহ্বানে ছিলাম, তখন থেকে আমাকে দেওয়া করে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি তার সাথে এসব কাজকর্মের কথা সবসময় মনে করি। আল্লাহ ওনাকে ইসলামের খেদমত কবুল করে জান্নাত নসিব করুন। আপনারা সবাই ভালো থাকুন। আমরা জানাজায় অংশগ্রহণকারী মুসলমান মুসলিম সাগর, আপনারা একটা কথা কই, আমরা চিন্তা করতে বলবো যে আমরা একটা জানাজার নামাজ আইছি, এখন প্রিন্সিপাল জানাজার নামাজ অত্যন্ত জনপ্রিয় মানুষ, আল্লাহর ওলি, এই মানুষের জানাজার আইছি। তাই নিয়ে কংগ্রেস সামনে আপনারা আমরা কি আস্তে আস্তে কথা বলিয়া আমরা স্বাস্থ্যবিধি মানিয়া আমরা কি শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারি না, পারিনি বাবা, তাই আমরা কোনো কথা বলতাম না। আর আস্তে আস্তে করতাম কিন্তু একদম সিদ্ধানি এসব বিষয়ে আজকে আপনারা উন্নত মনে করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা হিন্দু কালাম ইসলামিয়া কেন্দ্র কেন্দ্রের সম্মানিত সংগঠন সম্পাদক
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে মহান মানুষের মানবতা করতে পেরেছি, আমাদের সমতুল্য পুরুষ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম স্থায়ী কমিটি সম্মানিত সদস্য আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয়। এমনি দিও দাম খালি মানুষ সম্মানিত এমপি মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন। মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেসার আহমদ এমপি মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিসবাহুর রহমান মহোদয়। আপনারা সবাই জানেন আমাদের সকলের আমাদের আমরা সবাই সুস্থভাবে করতে চাই। আমরা সবাই দায়িত্ব নিয়ে আজকে সরাসরি করোনায় আক্রান্ত, সেই কারণে আমরা সবাই দায়িত্ব নিয়ে শৃঙ্খলাভাবে জানাজান নামাজ করবো। আল্লাহ তার রোজাকে সবার হিসাব বিকাশের মধ্যে নিয়ে গেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে দেশ নসিব করে এই দোয়াটুকু আমরা সবাই করবো আর সবাই সুশৃঙ্খলভাবে নামাজটা আদায় করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের হাইজমান আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুল পাটেল। জনাব মনিরুল পাটেলের একটি বক্তব্য রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যারা যারা উপস্থিত হয়েছি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অনেক প্রশংসা শুনেছেন। আমরা যেটা বলতে চাই, বাংলাদেশের একজন বরেণ্য আলেমদিন, হাজার হাজার শিক্ষক কিন্তু উস্তাদ ছিলেন উনি ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ ইসলাম রহমতুল্লাহ আলাইহি খলিফা। উনি ওনার হাতের কাজে প্রতিষ্ঠান মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন। এটা ছিল ওনার জীবনের অমর কীর্তি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বরেণ্য আলেমের দিনকে যাতে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মুজাহিদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসলিয়ানবৃন্দ, আমরা সামনে যে মুর্শিদা আব্দুল কাদের সাহেব আজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাম করছেন। এই জেলায় অসংখ্য ছাত্রস্থান আছে যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইমামতি করে এবং ছাত্রদের লেখাপড়া করায়। তাই এই উত্তর রাস্তা বিভিন্ন মাদ্রাসায় ছাত্রগুলো আমরা আজকে এই বেলা সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে আজকের জানাজায় অংশগ্রহণ করার জন্য খুশি হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আল্লামা ফুলতলী সাহেব কিবরিয়া রহমতুল্লাহ আলাইহি সহযোগ্য চিত্র সাহেব দাদা হযরত মাওলানা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আমাদের আজকের এই জানাজায় এসে উপস্থিত হয়েছেন। কামনার লাগে আমরা
আমল এবং নীতি মাসে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ এবং তার পরিবারের কাছে এই যে তোমার শক্তি আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হাজার হাজার উস্তাদের অনুষ্ঠান ছাত্রদের অনুষ্ঠান আজকে আমরা অভিভাবক হয়ে গেছি উজাম রেজাল্ট জেলা সহ সিলেট বিভাগের সেই মুরব্বী আমরা দুনিয়াতে গেছেন কি আমরা বাকরুদ্ধ কথা হওয়ার গুলো আমরা বাসা নাই আমরা এগুলো নাকি আপনারা কিছু চলছে হাজার হাজার ছাত্রীকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমপি সাহেব এমপি মহোদয় জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় পৌরসভার মেয়র অনেক উপজেলার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ওলাইসন সাবেক বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বিভিন্ন কলেজের অধ্যক্ষ সহ অনেক বড় বড় বিশিষ্ট মানুষরা তাদের কথা বলার সুযোগ করার ক্যাম্পানিরা সবার কারণে আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী হুজুরের কত গুণা ছিল এটা ঘন্টা বর্ণনা করে শেষ করা যায় এই মুরিয়াদার টাউন কামিল মাদ্রাসা একমাত্র জেলা মাদ্রাসা রক্ত মাংস দিয়া এই মাদ্রাসার প্রতিটা তুলি করার সাথে আমরা হুজুরের স্মৃতি জড়িত সুন্দরী সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট অন্যতম খলিফা আসলাম এবং বিশিষ্ট মুফাসসিরে কুরআন লক্ষ লক্ষ মানুষের তার হেদায়েতের রাস্তা দেখাইছেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করতে আমরা সবাই দোয়া করি আমিন আর হুজুরের চলার পথে যদি কোনো দুঃখ দিয়া আমার কথাবার্তা আওয়াজ নসিহতে আমরা আপনারা কদম ধরিয়া করজুরে ভিক্ষা চেয়ে আমরা হুজুরে আপনারা মাফ করে দিও আপনারা মাফ করে দিও হুজুর কেমন মানুষ রাস্তা আমরা সুন্দরপুলা তসিবাঞ্চল সুন্দরপুলা দুইটা কথা বলবো আমরা এমপি মহোদয় আসেন দুইটা কথা বলার লাগি আমি অনুরোধ জানাইয়া আর আমরা প্রত্যেক ছাত্র হলে আপনারা কাছে আমরা করে জুড়ে রাস্তা ক্লিয়ার করুন আপনারা দোয়া করবো আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করতে আমরা এমপি মহোদয় দুইটা কথা বলবো আরেকটা কথা আপনারা কাছে আমরা করলে আবেদন করিয়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং খুব বিরত আপনারা দয়া করিয়া প্রথমে আপনারা আমরা আবেদন করে আপনারা পিছন দিকে দেখা আছে হাওড়া এবং মাস্ক আপনারা পরিধান করে হাওড়া বক্তব্য রাখছেন মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালাম এমপি মহোদয়। আমি প্রথমে রাস্তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমে রাস্তার প্রতি শ্রদ্ধা জানাই আপনারা মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি আপনারা জানেন আমাদের যে টাউন কামিল মাদ্রাসা যেটা আজকে কবর হয়েছে উনার নেতৃত্বে দীর্ঘদিন উনি নেতৃত্ব দিয়ে অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসাকে এই পর্যায়ে এনে পৌঁছেছিলেন। উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন এই মাদ্রাসা। আমার মনে হয় যে উনার জন্মস্থানে তিনি যতদিন ছিলেন তার চেয়ে অনেক দীর্ঘ সময় তিনি এই মৌলভীবাজারে অবস্থান করেছেন। তিনি একজন বড় আলিম ছিলেন, ইসলামী লাইনের একজন এই মৌলভীবাজারের উচ্চমানের তিনি মানুষ ছিলেন, তিনি সামাজিক ছিলেন। উনার দ্বারা এই জেলার অনেক মানুষ উপকৃত হয়েছে।
আমি সবশেষে এটুকু বলতে চাই, আমরা একজন বড় আলিমকে হারিয়েছি, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। মহান আল্লাহ তাআলা যেন সেই স্থান আমাদের পূরণ করে দেন এবং বিশেষ করে ওনার সন্তানদের সেই দ্রুত সহ্য করার তৌফিক দেন। পাশাপাশি সাথে সাথে এটুকু আবেদন রাখি এই মুবারক মানুষ হিসাবে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দিয়ে ওনাকে বেস্ট নসিব করেন। আসসালামু আলাইকুম। এরপরে সম্মানিত মুসলিম কারামের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি হযরত মাহফুজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য ছোট সাহেবরা আমাদের আঞ্জুমানে আলিশাহ মহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা হুসাইনুদ্দিন চৌধুরী ছোট সাহেব মুর্তজা আলীকে কথা বলার জন্য ঠিক আছে সর্বস্তরের মানুষ রাজনীতিবিদ এমনকি প্রশাসনের দায়িত্বশীল পরামর্শদাতাগুলো সিসিআর খাদিম আসনা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট হাদিসের খাদিম আসনা আল্লাহ পাকের খিদমত অসংখ্য গণিত খিদমত যেমন প্রতিবার অধিকারী আসনা বহুমুখী তেমনি বহু খিদমত নাজিম আসনা পরিচালক আসনা উদ্যোক্তা আসনা আর সাংগীতিক যারা পরিবারের বিভিন্ন অঞ্চল সিলেটের বিভিন্ন অঞ্চল আলোকিত হয়েছে বিশেষ করে মৌলবাজার বর্তমান সাংস্কৃতিক সংস্কারের কর্মসূচি যে মানুষ হিসাবে চলাফেরা যদি কোনো কারো মনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকুন আজকের দিনে আমরা আমরা খাদিম আসনা আমার বাবার ঘনিষ্ঠ ছাত্র আসনা প্রতিনিধি আসনা আর হাজার হাজার আলিমুল আমাদের আশ্রয় আসনা তাকে আপনারা মাফ করে দিন। আমার উপস্থিতি খবর করুন আমরা তারা হাজির হিসাবে আমরা সকলে মাফ করে দিন। অনেকেই উপস্থিত আছেন, আমরা কথা পারছি না, আমরা দুঃখিত। এরপর যে মাধ্যম সব নামাজ পড়াইবা আর পরিবারের পক্ষ থেকে আপনার সাথে দুটো আমরা আলোচনা আমি জানি না সেটা দিয়ে দেবেন আমার মাফ করে দিবা। আর কোনো লেনদেন যদি থাকে আমরা যে বাইরে আছি দেখো আপনারা আমাদেরকে যোগাযোগ করবা আর আমার আপনাকে মাফ করে দিবা। আর আপনারা জানেন আমার আপু ভালো আছে, আপনারা দোয়া করবেন আমার আপুরে জান্নাতের পেট নিচে পড়তা। আর সামনে যারা আপনারা জানেন এভাবে দিয়া তখন দিয়ে উত্তরের মাধ্যম সব মুসলিম জনাজন
ইমামের আগে গেলে হইতো না, ইমামের আগে গেলে হইতো না। ও খাতার বন্ধ হইবো, ও খাতার বন্ধ হইবো। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বেই হযরত মাওলানা মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাইম সিদ্দিক হুজুরের জানাজা সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এখানে হাজার হাজার মুসল্লি। আপনারা সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, যতটুকু পারছি আমরা দেখাচ্ছি। জানাজা পরে দোয়া শেষ হয়ে গেছে। জানাজার ইমামতি করেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাইজম সাহেব দাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানাজা অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ। সম্পূর্ণ ঈদগাহ পরিপূর্ণ হয়ে গেছে এবং মৌলভীবাজারের যে বিশিষ্ট রোড যেটি শাহ মোস্তফা রোড হিসাবে পরিচিত, সেই রোডটিও কিন্তু সম্পূর্ণ ভরে গেছে। আজকে এই জানাজাতে এই আলেমকে শেষ বিদায় দিতে, কিন্তু প্রিয় শিক্ষককে এবং প্রিয় উস্তাদকে শেষ বিদায় দিতেই কিন্তু আজকে এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন। ইতিপূর্বেই আপনারা দেখে ফেলেছেন, ইতিপূর্বেই আজকের সম্মানিত হুজুরের জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হযরত মাওলানা আল্লামা আব্দুল কাইম সিদ্দিক হুজুরের জানাজা এখানে উপস্থিত হাজার হাজার মুসল্লি, হাজার হাজার। আমরা মৌলভীবাজারবাসী একজন অভিভাবককে আলালাম একজন উস্তাদকে, আলালাম একজন প্রিন্সিপালকে। সম্মানিত ভিউয়ার্স, শেষ বিদায় দেওয়ার জন্য প্রিয় উস্তাদকে এবং প্রিয় হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্যই কিন্তু এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হুজুরের লাশ ওনার মা বাবার কবরের পাশে হুজুরকে দাফন করা হবে। হুজুরের বাড়ি বড়লেখায় নিয়ে যাওয়া হবে হুজুরকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যারা আগত মুসল্লি আছেন সবার সাথে কথা বলা সম্ভব নয়, তো যতটুকু সম্ভব আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে অনেক মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো।
আমরা এখানে আগত মুসল্লিদের সাথে কথা বলার চেষ্টা করবো সম্বন্ধে। আমরা একজন ভাই হইবানে কই থেকে আইছেন? আসসালামু আলাইকুম, আমি আইছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে। আমি তালামিজ একজন কর্মী। আসলে হুজুরে হারাই আমরা সবাই খুবই ব্যতীত। হুজুরের বিদায় আসলে মানিয়ে নেওয়ার মতো না, তারপরেও বিদায় মেনে নিতে হবে, যেহেতু মৃত্যু আমাদের জন্য সবার জন্য অনিবার্য। বিশেষ করে আজকে আসলে আমরা সত্যি খুব ব্যতীত। আমরা ওনার পরিবারের প্রতি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ পাক যেন তাদের সবাইকে দুজো তৌফিক দান করেন এবং হুজুরকে যেন আল্লাহ পাক বেশ নসিব করেন সেই আশা ব্যক্ত করি। এবং আজকে যারা জানাজা অংশগ্রহণ করেছেন সবাইকে মুবারকবাদ জানাই, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন সেই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম, উনি হবিগঞ্জ থেকে এসেছেন হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য। উনি একজন তালামিজের কর্মী। আমরা আরো ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আসলকে প্রিয় উস্তাদ, প্রিয় শিক্ষক আর অনেকেই মর্মহত, তাই সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, সবাই কথা বলতে ইচ্ছা প্রকাশ করছেন না। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই বা যারাই আপনারা দেখছেন, পরবর্তীতে আবার দেখবেন আজকের এই লাইভটি বা এই জানাজার নামাজটি, যারা ইতিপূর্বে এই জানাজার নামাজ আপনারা জানেন শেষ হয়েছেন, আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সামনে থেকে ওই আমিও তো স্টেজ বাড়া আছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে কথা বলবো একজন ভাইয়ের সাথে। ভাইয়ের পরিচয়। ভাই আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিয়া কইবেন, আপনি কই থেকে? জি, আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামিজের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস। আপনি আপনাদের কইবেন হুজুর সম্পর্কে? আল্লামা আব্দুল কাইম সিদ্দিকী সাহেব হুজুর আসলে অতুলনীয় একজন মানুষ আসলা। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার একজন অভিভাবক আসলা। আজ আমরা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাইকুল্লাহ রহমতুল্লাহ আলাহের এই সুযোগ্য খলিফারে হারাইয়া আমরা আসলে আজকে অভিভাবক শূন্য হয়ে গেছি। আজকে আমরা বাকরুদ্ধ, আসলে বলার মতো কোনো ভাষা নাই। শুধু এই কথাই কইমু যে আল্লাহ যেন আমাদের এই প্রিয় অভিভাবককে, প্রিয় হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা কথা শুনলেন হুজুরের একজন ছাত্রের কাছ থেকে। আমরা আরো হুজুরের অনেক ছাত্র আছেন যাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারাই আমাদের লাইভ দেখছেন, পরবর্তী আবার দেখবেন, সবাই হুজুরের জন্য দোয়া করুন। আচ্ছা, আপনি মাথায় নেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি সাইফুদ্দিন। আপনারা দেখতে পাররা হজরতুল আল্লাহ হজরত মৌলানা আব্দুল কাইম সিদ্দিকী হুজুরের জানাজা সমাপ্ত হয়েছে। ওনার লাশ এখন নিয়ে যাব হইব মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ওনার গ্রামের বাড়ি।
ওনার মা বাবার খবরের ফাঁসে ওনারে দাফন করইব। তো আসলে আমি খুব মর্মাহত, কারণ আমি হুজুরের সরাসরি একজন ছাত্র। হুজুরদার আসলে আমরা এতিম হয়ে গেছি, হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো ছাত্র হিসাবে আসলে হুজুরদার দেওয়ার মতো কিছু নাই। তো আমি এই মুহূর্তে হুজুরের রুহের মাগফিরাত কামনায় সূরা ইখলাস 3 বার ফরমু, আপনারাও ফরবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن lahu কুফুয়ান আহাদ। সবাই সূরা ইখলাস 3 বার পড়ুক, কারণ সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ কইছেন যে এক খতম কোরআন শরীফের খতমের সওয়াব দেওয়া হয়। আসলে হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখছি, হুজুরের দেওয়ার মতো কিছু নাই। এখন দোয়া ছাড়া আর হুজুরের আমরা দেওয়ার মতো কিছু নাই। আপনারা সবাই জানেন একজন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। এখন এক আওলাদ এবং ছাত্র যারা তাইয়া যায়, এরা যে দোয়া দিবা ও দোয়াটা মুর্দায় পাইবা। তো আসলে হুজুরের কাছে ঋণী, হুজুরে অনেক কিছু দিয়েছেন আমরা রে, হুজুরের কারণে এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। হুজুরটা দেওয়ার মতো আসলে দোয়া ছাড়া আর তেলাওয়াত ছাড়া আর কিচ্ছু নাই। তো আপনারা দোয়া করবা আমার হুজুরের লাগি, যাতে হুজুরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। তো সবাই দেখতে থাকুক। এখনো হাজার হাজার মানুষ হুজুরের জানাজার শরীক হইছেন। পুরা ঈদগাহ বরিয়া রাস্তা পরিপূর্ণ হয়ে গেছে, তারপরও অনেক মানুষের জায়গা পাইছেন না। এত মানুষ হয়েছেন। আসলে জানাজার উপস্থিতিতে প্রমাণ করে হুজুর কত ভালো মানুষ আসলা, আর হুজুরের প্রতি মানুষের ভালোবাসা যে আবেগটা আজকে জানাজার প্রমাণ হয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি হুজুরটা আল্লাহ জান্নাত নসিব করতা। আর আল্লাহ কইছেন যে কোনো ব্যক্তির জানাজা থেকে যদি 40 মানুষে বালা হইলাইন, আল্লাহও সেই বন্দারে বালা হইলাইন। তো আজকে হুজুরের জানাজাত অসংখ্য মানুষ আইছেন, হুজুরের ছাত্র উস্তাদ বক্তবৃন্দ অনেক আইছেন। ইনশাল্লাহ তারার উসিল্লা, তারা দোয়ার বরকতে আল্লাহ হুজুরের জান্নাতবাসী করবা। সম্মানিত ভিউয়ার্স, আসলে হুজুরের এখানে অসংখ্য ছাত্র, কাদের সাথে কথা বলবো কাদের সাথে না, হ্যাঁ, তারপরেও আমরা যাদেরকেই পাচ্ছি হুজুরের ছাত্র, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এই প্রিন্সিপাল, যাকে আমরা ইতিপূর্বে জানাজার নামাজে শেষ করে বিদায় করে দিলাম, ওনার আরেকজন ছাত্র, ওনার সাথে আমরা কথা বলবো। ভাই নাম কি তা কইবানি একটু? আমার নাম মোহাম্মদ মির্জা পাবেল বেগ। ভাই কইবানি হুজুর সম্পর্কে একটু? যে হুজুর আসলে খুব ভালো আসলো। হুজুরের বাসা যখন যাইতাম, হুজুরেও করতাম হুজুর আমার বিভিন্ন সমস্যা ভাই, হুজুর এখন দোয়া করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ডাক্কাই যে তাকত একদিন আল্লাহ ডাক শুনিলাই ভাই। হুজুর খুব ভালো আসলা। হুজুরুল্লাহ খান আর আইবা করি বুঝলাম না, হুজুরই আসলা। হয়তো আমার মতো আলোচনা এটা কিতাব বুঝবো, যারা চিনছে তো তারা চিনছে হুজুর কিতা আসলা ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে ওনার মানে হুজুরকে নিয়ে উনি বর্ণনা করার মতো ভাষা ওনার নেই, যার ওনার বক্তব্যে আপনারা ইতিমধ্যে শুনেছেন। প্রত্যেকটা ছাত্ররাই কাঁদতেছেন। হুজুর কি ছিলেন, কি হারিয়েছেন মৌলভীবাজারবাসী, যারা হুজুরের সাথে কাজ করেছেন বা যারা হুজুরকে নিয়ে গবেষণা করেছেন বা যারা হুজুরের সাথে চলাফেরার সুযোগ হয়েছে, শুধু ওনারাই বুঝবেন হুজুর কি ছিলেন এবং মৌলভীবাজারবাসী আজকে কীরকম একজন অভিভাবক শূন্য হয়েছে। মৌলভীবাজারবাসী না, শুধু সিলেট বিভাগের মধ্যেই ছিলেন উনি একজন অভিভাবক, আলেম সমাজের একজন অভিভাবক, একজন মুরব্বী ছিলেন, এরকম একজন অভিভাবক। এবং আজকের এই আলেম সমাজের একজন মুরব্বীকে হারিয়ে সত্যি আমরা মৌলভীবাজারবাসী তথা সিলেট বিভাগ অনেক সুখত। আল্লাহ যেন যারা হুজুর যাদেরকে রেখে গেছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন, অসংখ্য আওলাদ বা রুহানি সন্তানরা যাদেরকে রেখে গেছেন হুজুরের এই মৃত্যুতে, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, হুজুরকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। সম্মানিত ভিউয়ার্স,
এই মাস পবিত্র মাস, আশুরার মাস, আপনারা জানেন পবিত্র আশুরার মাস চলতেছে। আশুরার তারিখ আগামী শুক্রবার, আমরা আশুরার রোজা রাখার চেষ্টা করব এবং পবিত্র দিন, এবং আজকে একটি পবিত্র দিন, শুক্রবার এই দিন হুজুরের মৃত্যু হয়েছে। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে আরেকজন হুজুরের ছাত্র ভাই পেয়েছি, ওনার সাথে হুজুর সম্পর্কে জানতে হবে। ভাইয়ের নাম কইবা নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সুমের আহমদ। আমি বর্তমান মৌলভীবাজার টাউন কাউন্সিল মাদ্রাসা শিক্ষারত অবস্থায় আছি, আলিম সেকেন্ড ইয়ার পড়ি। তো গেছে 15-16 দিন আগেও হুজুরের বাসাত গিয়ে হুজুরে দেখছি, খুব ভালো আছেন, আসলাও মাত কথা মাতছেন, কইছেন যে ঠিক মতো পড়ার লাগে, পড়ালেখা করতাম। তো কালকে আমি অ্যাসাইনমেন্ট লেখা আসলাম, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, ঢুকিয়া মানে পোস্টটা দেখিয়া কিতা কইতাম, হৃদয়ে গিয়া লাগছে। সারা মৌলভীবাজার জেলার মাঝে হাজার হাজার ছাত্র হুজুরের মানে গাড়তি মৌলভীবাজার তথা সিলেট আলিমাঙ্গন গাড়তি আর কোনোদিন পূরণ হইতো না। একজন আল্লাহ একজন আলিমরে দুনিয়াতে উঠায় নেওয়া মানে আল্লাহর একটা রহমত নিয়ামত, দুনিয়াতে উঠায় নেওয়া। সকলে হুজুরের লাগি দোয়া করবা। আমরা হুজুর অত্যন্ত ভালো মানুষ আসলা এবং অত্যন্ত জ্ঞানী এবং ফরেজগার একজন মানুষ আসলা, যারে মানে মসলক নির্বিশেষে সবে হুজুরের মায়া করতো, ভালোবাসতো। আজকে তার প্রমাণ হুজুরের জানাজার নামাজ। হুজুরের জানাজার নামাজও দল মত নির্বিশেষে আপনারা দেখছেন, সব আইছেন। আর আপনারা হুজুরের লাগি দোয়া করবা। আর হুজুরে আল্লাহ তাইনোর ডাকর নিছেন, আল্লাহ হুজুরের মায়া করছেন। ধন্যবাদ ভাইরে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হুজুর সম্পর্কে এতক্ষণ শুনছিলেন হুজুরের ছাত্রদের কাছ থেকে মন্তব্য। সম্মানিত ভিউয়ার্স, ভালো মানুষকে সবসময় মানুষ ভালোই বলবে, এটাই স্বাভাবিক। আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কইতে গেছেন কইবানি? সালাম জি, আমি সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি সিলেট জেলার দক্ষিণগঞ্জ থানা থেকে আমি আসছি, শুধু হুজুরের জনজায় শরীক করে দিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ভাইয়ের সাথে এখন কথা বলছি, উনি সিলেট জেলার জকিগঞ্জ থেকে এসেছেন, জকিগঞ্জ উপজেলা থেকে এসেছেন আজকের এই মরহুম আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের জানাজায় অংশগ্রহণ করার জন্য। হুজুরের প্রতি মানুষের টান এবং ভালোবাসা, তার প্রমাণ আজকের এই ভাই। আর আপনারা তো দেখেছেন ইতিপূর্বে জানাজায় হাজার হাজার মানুষের আগমন। তো ভাইয়ের কাছে আমরা জানতে চাইব হুজুর সম্পর্কে। 5 নং সদর ইউনিয়ন পরিষদে আমার সীমান্তবর্তী এলাকায় আমার বাড়ি। হুজুর আমাদের এখানে বয়ানে যান, অনেক দেশে হুজুরের সুনাম রয়েছে। হুজুর আমাদের এখানে অনেক মাহফিলে তশরিফ নিয়েছেন। হুজুর আসলে একজন কামিল বান্দা, যেন আমরা আলিমদের মুখ থেকে শুনেছি যেন একজন আলিম দুনিয়া থেকে যাওয়া মানে একজন একটা মানে জগৎ ধ্বংস হয়ে যায়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল মাকাম যেন দান করেন, এটা আমরা কাম্য করি। হুজুর একজন কামিল মানুষ, আমার এটা দিলের বিশ্বাস। এই জন্য আমি এত দূর থেকে শুধু হুজুরের ভালোবাসায় চলে আসলাম। আল্লাহ যেন হুজুরের এই ছাত্রবৃন্দ এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ সহ এবং এই যে পরিবারের সুখ সন্তপ্ত পরিবারের মানে প্রতি আমি আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ সবরে জামিল দান করুন আর ওনাকে জান্নাতে মাকাম দান করেন হুজুরকে, এই কামনা করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, জকিগঞ্জ উপজেলা থেকে যে ভাই এসেছেন সিলেটের, ওনার কাছ থেকে শুনলেন হুজুর সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বেই জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং হুজুরের লাশ হুজুরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর সেখানেই হুজুরের আম্মা আব্বার কবরের পাশে হুজুরকে চিরতলের জন্য শায়িত করা হবে। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বেই আজকের এখান থেকে বিদায় নিব। আপনাদেরকে একটু আজকের ঈদগাহটা দেখিয়ে দিই।
এত বড় একটি ঈদগাহ মৌলভীবাজার শহরে অবস্থানিত, যে ঈদগাহটি আজকের এই হুজুরের জানাজায় সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আজকের এই ঈদগাহ মাঠ, যেখানে শুধু ঈদগাহই না, এখানে রাস্তার আশেপাশে বিল্ডিং, মানুষ যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই জানা যায় অংশগ্রহণ করেছে প্রিয় শায়েখকে বিদায় দেওয়ার জন্য। সবাই ছিলেন একটু আবেগী, সবাই ছিলেন একটু সম্মানিত ভিউয়ার্স, যা বলতেছিলাম, আপনারা দেখেন মৌলভীবাজার ঈদগাহ, এই ঈদগাহটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। শুধু ঈদগাহই না, ঈদগাহর আশেপাশে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকেই ছিল মানুষ আর মানুষ। আজকের মৌলভীবাজার শহর মানুষের লোকারণ্য বয়ে গেছে এই হুজুরের জানাজায়। হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছেন এখানে হাজার হাজার আলেম, হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছেন এখানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ এখানে এসে অংশগ্রহণ করেছেন। দল মত নির্বিশেষে সবার একটি চাওয়া ছিল মৌলভীবাজার অভিভাবক, এই মৌলভীবাজারের তথা সিলেট বিভাগের মুরব্বীকে শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ নামাজ পড়ানোর জন্য। আপনারা ইতিপূর্বেই সবার মুখ থেকে হুজুর সম্পর্কে শুনেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো এখান থেকে বিদায় নিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই একদিন চলে যাব, এটা আমাদের অস্থায়ী দুনিয়া, আমরা অস্থায়ী হিসাবে বসবাস করছি, আমরা এখানে বারাটিয়া, আমরা চিরস্থায়ী হইল আমরা আখেরাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার আগে একটি কথা বলে যাই, আমাদের এটি কথা আছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর চলে গেছেন, উনি কিন্তু আসছেন, কিন্তু ওনার জন্য কাঁদছে সারা সিলেট বিভাগ, কাঁদছে সারা পৃথিবীর মানুষ, এবং কাঁদছেন ওনার গড়ে যাওয়া হাতে গড়া হাজার হাজার আলেম সমাজ এখানে কাঁদছেন। আপনারা দেখতে পাচ্ছেন, ওনার শুধু আলেম সমাজই ওনার হাতে গড়া ছিল না, উনি মাদ্রাসার শিক্ষকতা করেছেন, এই বিধায় শুধু যে হুজুররা করেছেন শুধু তাই নাই, উনি গড়ে গিয়েছেন অনেক সমাজকর্মী, উনি গড়েছেন অনেক রাজনীতিবিদ, যার প্রমাণ আপনারা পেয়েছেন, যার প্রমাণ আজকের সিলেট অনলাইনের মাধ্যমে আপনারা সরাসরি দেখেছেন। ওনার জানাজার নামাজে এমপি শো এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে হুজুর চলে গেছেন, হুজুরের প্রতি বলার মতো কোনো ভাষা আমার জানা নেই, যেহেতু হুজুরের কিন্তু অনেক ভালো একজন হুজুর ছিলেন। এবং আরেকটা কথা বলি, হুজুর যখন বয়ান করতেন, আমার হুজুরের বয়ানগুলো এখন শুধু চকুর সামনে ভাসছে আর মনে হচ্ছে হুজুরের বয়ানগুলো। আমরা বর্তমানে যেগুলো ওয়াজ হয়, মানুষ গান আর বাজনা দিয়ে শ্রোতাকে উৎসাহ দেওয়ার জন্য গান বাজনা দিয়ে ওয়াজও সাজানো হয়, বা গান বাজনার কিছু কলি এনে ওয়াজের মধ্যে পরিচালনা করা হয় মানুষকে, শ্রোতাকে আসানোর জন্য। কিন্তু হুজুর এমন একটি পার্সন ছিলেন, হুজুর এমন একটি ব্যক্তি ছিলেন, যার ওয়াজের মঞ্চে উঠা মাত্রই যিনি কণ্ঠে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জিকির বেরোতো, মানুষকে বুঝাতেন, মানুষকে এলেম শিক্ষা দিতেন, তিনি ছিলেন এলেম গড়ার কারিগর। সম্মানিত ভিউয়ার্স, এইরকম একজন অভিভাবক হারিয়ে সত্যি আজকে তথা সিলেট বিভাগ সহ তথা মৌলভীবাজারবাসী একজন অভিভাবক শূন্য হয়ে গেল। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বর্তমানে যে পরিস্থিতি, করোনা মহামারী চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন। মাত্র 2 দিন হয়েছে মৌলভীবাজার শহরের বাংলাদেশের লকডাউন শেষ হয়েছে, আজকে একটি জানাজা আমরা আদায় করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কে কখন মারা যাব আমরা বলতে পারি না, আমরা সবাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বো, মন থেকে পড়বো, শুধু মুখ দিয়ে পড়লে হবে না, মন থেকে পড়তে হবে। আমরা যা করব তা আমল করতে হবে। আমরা যদি আমল না করি তাহলে আজকে আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুরের মতো মানুষ আমাদেরকে বালা বলবে না, মানুষ আমাদেরকে এরকম মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। জানাজার নামাজে যদি মানুষ আমাদেরকে ভালো সাপোর্ট করে, ভালো সার্টিফিকেট দেয়, আল্লাহ আমাদেরকে ভালো হিসাবে সার্টিফিকেট দিয়ে দিবেন, এবং কাল হাশরের ময়দানে আমাদের আমলনামা ডানাতে দিয়ে দিবেন, এবং কবরের সোয়াল জব আমাদের জন্য সহজ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের লাইভ কাস্ট করায় আমাকে যিনি সহযোগিতা করেছেন, আমাদের সিলেটি অনলাইনের সম্মানিত আলোক অ্যাডমিন মাওলানা সাইফুদ্দিন ভাই, হুজুরের একজন ছাত্র। সাইফুদ্দিন ভাই, আর কিছু কইবানি হুজুর সম্পর্কে? আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে হুজুর সম্বন্ধে কইলে শেষ হইতো না। হুজুর অসংখ্য
জ্ঞানী গুণী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজকর্মী, অসংখ্য শিক্ষক, অসংখ্য মানুষ হুজুরে গড়িয়া গেছেন। আমি নিজেও হুজুরের একজন সরাসরি ছাত্র, আমি হুজুরের সরাসরি দেখছি। হুজুর খুব মানে একজন নেককার আলেমে দিন আসলা। আসলে হুজুরের কাছ থেকে আমরা যেটা নিছি, হুজুরের দেওয়ার মতো কিছু নাই, মতো দোয়া দেওয়া ছাড়া হুজুরে আমরা ঋণী করিয়া গেছেন। আর হুজুর যে বালা মানুষ আসলা, হুজুর যে এই এলাকার লাগি, মানুষের লাগি, দিনর লাগি, কোরআনের লাগি, হাদিসর লাগি খেদমত করিয়া গেছেন, আজকে হুজুরের জানাজা প্রমাণ হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আশাবাদী, মহান মহারবের দরবারে আমরা মানে আশাবাদী যে হুজুরে আল্লাহ হুজুরে জান্নাতবাসী করবা। কারণ আপনারা জানেন আজকে এমন একটা দিন, আজকে শুক্রবার দিন, গতকালকে রাত 1:30 হুজুর মারা গেছেন, অর্থাৎ শুক্রবার দিনটা মাত্র ঢুকছে, আর আজকে শুক্রবারই দিন। আর আশুরার মাস, একটা বরকতময়ী মাস। আমরা আশাবাদী হুজুরে আল্লাহ জান্নাতবাসী করবা। আর আমরা ছাত্র হিসাবে হুজুর লাগে দোয়া করবো, আল্লাহ হুজুরে জান্নাতের বাগান দিতা আল্লাহ। আর হুজুরের সম্বন্ধে আর কিছু খোয়ার নাই, হুজুর লাগে দোয়া করবো। আপনারা সবাই আমার হুজুর লাগে খাস করে দোয়া করবা। ভাই কিছু কইবানি? আমরা রেখ ভাই হুজুর সম্বন্ধে কিছু কইবা ভাই? আসসালামু আলাইকুম। আব্দুল কাইম সিদ্দিকী সাহেব হুজুর মহোদয়, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর একজন আল্লাহর হলি ছিলেন। আল্লামা ফুলতুলি সাইফুল্লাহ রহমতুল্লাহ একজন খলিফা। তিনি ছিলেন মৌলভীবাজার জেলার একজন অন্যতম বক্তা ছিলেন, ওয়াজি ছিলেন, ওয়াজকর্তা, হিলিম আসিল। আল্লাহকে বেশ নসিব কর্তা। ওনার জন্য দোয়া করি। সারা বাংলাদেশের মানুষ যেন ওনার লাগে দীর্ঘ কামনা করেন ও ওনার জন্য দোয়া মাগফিরাত কামনা করেন। এই বলে আমার বক্তব্য, এই বলে আমার এই জিনিস শেষ করলাম। আল্লাহ যেন ওনার রূহের মাগফিরাত কামনা করেন। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা আজকে শেষ করে যাব। আসলে ইচ্ছে করছে না আপনাদেরকে ছেড়ে যেতে, আর হুজুরের গুণগান কি বলবো, কারণ হুজুর শেষ। হুজুর যা রেখে গেছেন তা সারা জীবন পেয়ে যাবেন। হুজুর যে সমস্ত সন্তান, অর্থাৎ যে সমস্ত হাফেজ এবং আলেম রেখে গেছেন, তার সওয়াব কিন্তু হুজুর সবসময় পেয়ে যাবেন। আমাদেরকে যেন আল্লাহ নেককার আওলাদের জন্য নিমানান। সম্মানিত ভিউয়ার্স, আসলে আজকে হুজুর চলে গেছেন, কত কিছু রেখে গেছেন। বিশেষ করে হুজুরের যে বাড়ি, মাশাআল্লাহ অসাধারণ একটি বাড়ি, যেখানে হুজুর মৃত্যুবরণ করেছেন, ও অসাধারণ একটি বাড়ি ছিল, সেই বাড়িটাও রেখে গেছেন হুজুর। আসলে সম্মানিত ভিউয়ার্স, বলার মতো কিছু নেই। হুজুরের জন্য আমরা সবাই দোয়া করব। আমরা এখানে আরেকজন হুজুরের সাথে কথা বলবো, ওনার বক্তব্য জানতে যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে একজন হুজুরের সাথে কথা বলবো, হুজুরের পরিচয় জানতে যাবো এবং আজকে যে মৌতের জানাজা আমরা পড়লাম ওনার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে যাবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যার জানাজায় শরীক হলাম, উনি এই মৌলভীবাজারেরই কৃতি সন্তান, বড়লেখা উপজেলায় ওনার বাড়ি। কিন্তু উনি দীর্ঘদিন এই মৌলভীবাজার শহরে, এই যে ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন। প্রিন্সিপাল থাকা অবস্থায় তিনি এই প্রতিষ্ঠানটিকে, দিনী প্রতিষ্ঠানটিকে তিলে তিলে গড়ে তুলেছেন এবং এখানকার ছাত্ররা আজকে পৃথিবী দেশে বিদেশে অনেক জায়গায় মাদ্রাসায় খেদমতে আছে, মসজিদে খেদমতে আছে, দিনী বিভিন্ন জায়গায় ওনারা খেদমতে আছে। ওনার লক্ষ লক্ষ শিক্ষার্থী ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীতে আছে এবং উনি একজন মুহাক্কিক আলেমে দিন এবং সর্বস্তরের মানুষের সাথে ওনার একটা সুসম্পর্ক ছিল। আমার জানা মতো যে কোনো দলের মতের বা যে কোনো ভিন্ন মতাবলী মানুষ ওনার কাছে আসলে কেউ যে অসন্তুষ্ট হয়ে গেছে আমার এমন জানা নাই। তো এই আল্লাহর নেক বান্দা, উনি আধ্যাত্মিক লাইনেও আগাইয়েছিলেন এবং শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলার অনুসারী ছিলেন, খলিফা ছিলেন। সেই হিসাবে উনি আধ্যাত্মিক দিকেও এখানকে খানকা করতেন, জিকির কাজ করতেন। ওনার বাসাতে খানকা চলতো এবং বিভিন্ন জায়গায় দিয়ে উনি খানকা পরিচালনা করতেন। তো এই দিক দিয়া ধার্মিক ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ওনার যে অবদান, বিশেষ করে দিনী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে খানকা, মসজিদ, মাদ্রাসা, এগুলি তার যথেষ্ট অবদান রয়েছে এবং তার শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে এই দিনী খেদমতি করছেন। আজকে আমরা একজন প্রিয়জনকে এবং একজন বিজ্ঞ অভিভাবককে আমরা হারালাম, যে ক্ষতি অপূরণীয়, এবং আমরা আজকে একজন মুরব্বী হারা হলাম
আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন উনার দরজাকে বুলন্দ করুন এবং উনার রেখে দেওয়া দিনী প্রতিষ্ঠান, তিনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে গেছেন এই প্রতিষ্ঠানগুলি যেন উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যায়, আমরা যাতে সহযোগিতা করতে পারি। এবং যারা দেখছেন শুনছেন সকলের কাছেও আমি এই দিনী প্রতিষ্ঠান তার মাগফিরত এবং দিনী প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা বিদায় নিব। আজকের সংক্ষিপ্ত আমাদের অ্যাডমিন সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন, মোনাজাতের মাধ্যমে আমরা তো ভিউয়ার্স, এতক্ষণ সময় আপনারা লাইভটা দেখছিলা, এখন আমরা লাইভটা শেষ করবো। আর পরে লাইভটা সমাপ্তি করার সময় সংক্ষিপ্ত আকারে একটা দোয়া করবো। আপনারা সবাই যারা লাইভটা দেখরা আপনারা দোয়া শরীক কইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.